প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু জিকে নিয়ে, জিকে ক্লাস। যে জিকে গুলো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো। মোটামুটি 24-25টা জিকে আছে এবং 24-25টা জিকে কে মানে জিকে ক্লাসটাকে আরো লম্বা করতে হবে। 24-25টা থেকে যেন মোটামুটি 60টা হয়। তো 60টা করতে গেলে কিভাবে করব, যে অপশনগুলো সেগুলো কিন্তু আলোচনা করলে ক্লাসটা একটু লম্বা হবে এবং এক্সট্রা কিছু জানতে পারবে। তার জন্য আলোচনা করা খুবই দরকার, সেই জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম প্রশ্ন বলেছে, কার জন্মদিন ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়? শিক্ষক দিবস পালন করা কোন দিন, কত তারিখ? 5ই সেপ্টেম্বর। কার জন্মদিন? উত্তর কি হবে? সর্বপল্লী রাধাকৃষ্ণন, যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি আছে এখানে রাজেন্দ্র প্রসাদ, দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, এটাও আসে। ক্লিয়ার? অরবিন্দ ঘোষ, লাইফ ডিভাইন রচনা করেছিল অরবিন্দ ঘোষ এবং সন্ন্যাসী বেশে একজন বিপ্লবী ছিলেন অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ রচনা করে। ডিভাইন লাইফ শিবানন্দ রচনা করে। লালা লাজপত রায়, যাকে পাঞ্জাব কেশরী বলা হয়। ক্লিয়ার? 2 নম্বর, বক্সারের যুদ্ধের সময় কে বাংলার গভর্নর ছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। 1757 সালে পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধের পরে 1764 সালে যখন বক্সারের যুদ্ধ হয়, তারপরে থেকে ইংরেজরা কি করে, পুরো খুঁটি গেড়ে বসে ভারতে, তাই না? এটাও আসে যে ইংরেজরা দৃঢ়ভাবে তাদের তাদের কারখানার ইংরেজরা তাদের 1764 সালের পরে তারা দৃঢ়ভাবে খুঁটি গেড়ে বসেছিল কোন যুদ্ধের পর, এরকম বলে। কোশ্চেনটা আসে, একটু ঘুরিয়ে দেয়। তো বক্সারের যুদ্ধের পর 1764 সালে, ঠিক আছে। 1757 সালে পলাশির যুদ্ধ হয়। তো এই বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন কে? উত্তর কি হবে? হেনরি ভেন্সিটার্ট। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 2 এর নম্বর, হেনরি ভেন্সিটার্ট, এ নম্বর। নেক্সট প্রশ্ন, ঘটনাগুলি ক্রমানুসারে সাজান। উত্তর কি হবে? ঘটনাগুলি ক্রমানুসারে সাজান, বি নম্বর অ্যান্সার। 3 এর আগে যাবে বিদারার যুদ্ধ, তারপরে বক্সারের যুদ্ধ, তারপরে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। 3 এর বি নম্বর। 8 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ ডু আর ডাই কে বলেছিল? মহাত্মা গান্ধী। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, 8ই আগস্ট 1942। ভারত ছাড়ো আন্দোলন। অসহযোগ আন্দোলন 1920 সাল, অসহযোগ আন্দোলন। খিলাফত আন্দোলন 1919। ডান্ডি মার্চ 12ই মার্চ 1930 সালে, সাবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত 386 কিলোমিটার, 241 মাইল। 8 হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, 8ই আগস্ট 1942। এই সময় বলেছিল মহাত্মা গান্ধী, ডু আর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলা ও জেলা সদরের কোন জোটটি সঠিক নয়? এখানে যে অপশনটা নেই সেটাই সঠিক ছিল না, এইগুলো সব সঠিক, তো মনে রাখো এগুলো। নদিয়া, কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, পশ্চিম বর্ধমান, আসানসোল, এই 3টেই কিন্তু সঠিক। যেটা সঠিক না সেটা ছিল ওই অন্য পেজে, সেই জন্য একটা নিয়ে আসতে পারেনি। তো 14 এই সবগুলোই সঠিক, ঠিক আছে। সঠিকগুলো বিশেষ করে মনে রাখো। 20 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে? উত্তর কি হবে? এই অপশনের মধ্যে বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে, উত্তর হবে এ নম্বর অ্যান্সার, পূর্ব মেদিনীপুর। 25 নম্বর, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর কি হবে? 25-এর সি নম্বর, বাঁকুড়া জেলা। 29 নম্বর, পশ্চিমবঙ্গে অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত? 29-এর উত্তর কি হবে? অ্যালুমিনিয়াম কারখানা 29-এর ডি নম্বর, আসানসোল। 33 নম্বর, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কাদের? রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে, অপশন উত্তর কি হবে? উত্তর হবে রাজ্যসভার সদস্যদের, 33-এর বি নম্বর।
38 39 38 নম্বরটা আমরা পেয়েছি এর আগে। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে? উত্তর কি হবে? কোন তফসিলে কততম? উত্তর হবে সপ্তম তফসিল, ডি নম্বর অ্যান্সার, সপ্তম তফসিল। 39 সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, এ নম্বর অ্যান্সার। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে অস্থায়ী সদস্য কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা, অস্থায়ী সদস্য, তারপরে স্থায়ী সদস্য হয় রাজেন্দ্র প্রসাদ, অস্থায়ী সচ্চিদানন্দ সিনহা। ক্লিয়ার? 39-এর এ নম্বর। 45 বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য কতটি? উত্তর কি হবে? উত্তর 11টি, মৌলিক কর্তব্য 11টি, বি নম্বর। 46 সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত? সজনেখালি অভয়ারণ্য, উত্তর 46-এর দক্ষিণ 24 পরগনা, 46-এর সি নম্বর। 49-50 পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024-এর মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য কি ছিল? অপশনগুলো পড়ো। ডি নম্বর অ্যান্সার, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য কঠোর শাস্তি ও দ্রুত বিচার, ডি নম্বর। 50 শেয়ার কেনা বেচার জন্য যে অ্যাকাউন্টটির প্রয়োজন হয় তার নাম কি? দুটো ওই পেজে ছিল, এর মধ্যেই আছে, 50-এর এ নম্বর, ডিমান্ড অ্যাকাউন্ট। 59-61 প্রথম আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছিল কত সালে? প্রথম আর্থিক জরুরি অবস্থা কত সালে জারি হয়েছিল? অপশন উত্তর কোনটা হবে? কত সালে? উত্তর হবে ডি নম্বর, কোনোবারই হয়নি। আর্থিক জরুরি অবস্থা ভারতে এখনো একবারও হয়নি, এটা আসে পরীক্ষায়। 59-এর ডি নম্বর। 60 নম্বর জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালিত হয়? জাতীয় পরিসংখ্যান দিবস প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট এবং একটু আলাদা, তাই না? আনকমন। তো জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালিত হয়? উত্তর কি হবে? উত্তর হবে 60-এর এ নম্বর, 29শে জুন, এ নম্বর। 61 নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয়? এটা পারবে অনেকে, ইনপুট ডিভাইস নয়, উত্তর কি হবে? 61-এর ডি নম্বর, প্রিন্টার। 65-66 রবীন্দ্রনাথ ঠাকুর কোনটির রচনার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? রচনা করেছিলেন কত সালে? 1910 সালে। নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে। কি লিখে? গীতাঞ্জলি লিখে, সি নম্বর। 66 টাইফয়েড ও কলেরা এক ধরনের রোগ কি দ্বারা? এটা আসে পরীক্ষায়, টাইফয়েড কলেরা হচ্ছে দুটোই অপশন, দুটোর মধ্যে একটা উত্তর, জলবাহিত রোগ, মনে রাখবে, টাইফয়েড আর কলেরা জলবাহিত রোগ, এটা পরীক্ষায় আসেই একদম। 66-এর এ নম্বর। 69-70 গোবর গ্যাসের মুখ্য উপাদান কি? গোবর গ্যাসের মুখ্য উপাদান CH4, মিথেন, ডি নম্বর অ্যান্সার। ক্লোরিন কি কাজে লাগে? জলকে জীবাণুমুক্ত করার জন্য ক্লোরিন ব্যবহার করা হয়। প্রোপেন বিউটেন এলপিজি গ্যাসে থাকে, বিউটেন আর প্রোপেন। শব্দ 70 নম্বর ক্যাডেল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্যাডেল শব্দ, TKD, এগুলো কোন খেলার সাথে যুক্ত? TKD, ক্যাডেল গল্ফ খেলার সাথে যুক্ত, গল্ফ, মনে রাখবে, বি নম্বর, গল্ফ। দাবা, চেকমেট, বিশপ, তাই না? চেকমেট দাবাতে, বিশপ দাবাতে, আরেকটা কি জন্য মনে পড়ছে না। চেকমেট গ্যাম্বেট, বিশপ, এগুলো দাবা খেলার সাথে যুক্ত। ব্যাডমিন্টন থেকে শব্দ তো আসে, স্ম্যাশ, ডয়ুস শব্দটা ব্যাডমিন্টনও আছে। ব্যাডমিন্টন থেকে কাপটা দেয়, উবের কাপ, থমাস কাপ, দুটো কাপ ব্যাডমিন্টন থেকে। পোলো, এজরা কাপ, এগুলো দেয়, পোলো থেকে দেয়।
ম্যালেট, ম্যালেট শব্দটা কোন খেলার সাথে যুক্ত? এই শব্দটা আসে, ম্যালেট হচ্ছে পোলো খেলার সাথে যুক্ত। একটা দেয়, ম্যালেট শব্দ কোন খেলার সাথে যুক্ত? পোলো খেলার সাথে। ঠিক আছে, তো ক্যাডেল, TKD গল্পের সাথে, ক্যাডেল গল্পের সাথে, 70-এর বি নম্বর। নেক্সট প্রশ্ন 74 নম্বর, কাঠপুতলি লোকনৃত্যটি কোথায় দেখা যায়? কাঠপুতলি কোথাকার লোকনৃত্য? দুটোই অপশন, আর দুটো অন্য পেজে ছিল। কাঠপুতলি, তেরাতালি, পনিহারি, ঘুমার, এগুলো সব রাজস্থানের। উত্তর কি হবে? রাজস্থান। গুজরাটের কি? ডান্ডিয়া, গরবা গুজরাটের। 74-এর এ নম্বরে। নেক্সট প্রশ্ন 77 নম্বর, আগস্ট 2025 অনুযায়ী মণিপুরের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত রয়েছেন? মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। 77-এর সি নম্বর অ্যান্সার। এটা শেষ প্রশ্ন, কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? কোন বিদ্রোহকে? 1857 সালে ঘটেছিল, অনেকেই পারবে। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিল? ক্যানিং ছিল, তাই না? লর্ড ক্যানিং। তো 80 হচ্ছে এ নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো মোটামুটি 23-24টা। ক্লাসটা বেশি একটা লেন্দি করা গেল না, কিছু কিছু জিকে তো একদমই হার্ড হার্ড, তাই না? তো ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর নতুন যারা প্রথম দেখলো, আগেকার ক্লাসগুলো প্রত্যেকটার প্লেলিস্ট আছে। অনেকে দেখি অনেকবার কমেন্টসে লিখে পাঠায় প্লেলিস্ট। প্লেলিস্ট আছে, একটু দেখতে হবে প্লেলিস্টে গিয়ে। ঠিক আছে, এই ক্লাসগুলো সেই প্লেলিস্টই আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবলিক WBB, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবলিক KP কনস্টেবল প্লেলিস্ট, সেগুলোতে আছে এই ক্লাসগুলো। ঠিক আছে, তারপর রেলের, PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড, সব আছে। WBSSC গ্রুপ C&D এর প্রত্যেকটার প্লে লিস্ট আছে, জাস্ট দেখতে হবে ওখানে গিয়ে। ঠিক আছে, 80-র উত্তর কি? সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ, যেটা 1857 সালে ঘটেছিল। এই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। কোথা থেকে শুরু হয়েছিল? মেরঠ থেকে, তাই না? মেরঠ। উত্তর কি হবে? মেরঠ। এ নম্বর অ্যান্সার। এই পর্যন্ত থাক, নেক্সট আবার বেশি করে চেষ্টা করবো আনার।